আজকে আমি ভাজা ছোলা মাখবো। এই যে ভাজা ছোলা নিয়েছি, তার সঙ্গে এই যে সব কিছু কেটে নিয়েছি, পেঁয়াজ, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা। এদিকে একটু কাঁচা ছোলা আমি ভিজাইয়া অঙ্কুর বের করে নিয়েছি। এদিকে ভাজা মশলা, বিট নুন, একটু তেঁতুল নিয়েছি। এদিকে শসা গাজর কেটে নিয়েছি। এদিকে চাট মশলা নিয়েছি। এবারে সব মিলাইয়া মাখবো আমি। খেতে খুব ভালো লাগে, এরকম সন্ধ্যাবেলা একটু খেলে খুবই ভালো লাগে। তাই আমি মাখছি, তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। এই দেখো সব জোগাড় করে নিয়েছি। এরপর দেখো সব একে একে করে দিয়ে নেব। একটু কাঁচা ছোলা দিলাম, সব কিছু এই যে কেটে রাখছি সেটা দিলাম। এরপর এইদিকে ধনে পাতা টাতা সব দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো খানিকটা ভাজা ছোলা। এরপর দেখো বিট নুনটা দিয়ে দিলাম, তেঁতুল গোলার জলটা আমি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো খানিকটা চাট মশলা। এরপর দেখো অর্ধেক লেবু দিলাম। তোমার ঘরে যদি তেঁতুল না থাকে শুধু লেবু দিয়েও করতে পারো, তাতেও স্বাদ হয়। এই দেখো অর্ধেক লেবু দিয়ে দিলাম। একটুখানি সাদা নুন দিলাম, একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়া দিলাম, আরও স্বাদটা ভালো আসবে। এবারে ভাজা মশলার গুঁড়াটা দিয়ে দিলাম। আমি ভাজা মশলার গুঁড়া ঘরে করে রেখে দিয়েছি, আমার আইডিতে গেলে দেখতে পাবা তোমরা। এবার সুন্দর করে আমি মেখে নিচ্ছি। দেখো দেখো আমার সব কিছু দিয়ে মাখা হয়ে গেছে। এই দেখো কি সুন্দর হয়েছে। এবার উপরে থেকে একটু ধনে পাতা দাও আর খুব সুন্দর করে খেতে থাকো। এই দেখো